জায়গায় যাব, এক জায়গায় বলতে এখানে আমতা যে নাম শুনেছো তো আমতায় যাব। মমতা ব্যানার্জি আসবে দেখা করতে। আজকে ফুচকা করিনি, আজকে রান্না বসিয়ে দিয়েছি, রান্না হয়ে গেলে দুটো খেয়ে খাওয়া দাওয়া করেই যাবো আমতায়। তোমাদের সঙ্গে শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো। কি দেবো? প্লেনে করে দেখতে যাব আমতা এলাকায়। প্লেনে করে না হেলিকপ্টারে করে? আর তোমার দাদা ভাই ক্যামেরা করে দিচ্ছে, অনেকদিন ব্লগ দেওয়া হয়নি, পুরো ব্লগটা দেখবে। অনেক না প্লেনে করে আসবে না হেলিকপ্টারে করে আসবে? সেই কথা বলে না ভোট কাকে দেবো, দিদিকে না মোদিকে, তাই আমি তো অনেকদিন ব্লগ দিইনি তোমার দাদা ভাই, শর্ট দেওয়া হচ্ছে, ব্লগ দেওয়া হচ্ছে না, তো অনেকদিন পর ব্লগ দেবো। আর আজকে ফুচকা করিনি, দুটো ফুচকা আছে, আলু সিদ্ধ বসিয়ে দিয়ে চলে যাবো। হ্যাঁ, তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে আশা করছি। চলো মমতা দিদিকেও তোমাদেরকে দেখাবো, যদি দেখাতে পারি দেখাবো, যতটা পারবো চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করার, ঠিক আছে? চলো আজকে তাড়াতাড়ি রান্না করে দিচ্ছি। কোথায় যাবি? কেন? মোদিকে দেখতে, মমতাকে দেখতে। হ্যাঁ, মমতাকে দেখতে। কোথায় যাবি? মমতাকে দেখতে। মমতাকে দেখতে হবে ঝান্ডা নিয়ে? ফুটে গেছে, ফুটে গেছে না, এই এক্ষুনি এই ভিডিওটা ছাড়। তুই ঝান্ডাটা নিয়ে যাবি? হ্যাঁ। তুই কাকে ভোট দিস? কেন মমতাকে? হ্যাঁ, সাইকেল দেবে নাইলে বলে? ওই কি সাইকেল দেবে। ওই জন্য তুই ভোট দিস? হ্যাঁ, নাইনে তোকে সাইকেল দেবে? হ্যাঁ দেবে। দিদি বলেছে তোকে সাইকেল দেবে না। আর টেনে মিলে ফোন দেবে, আইফোন। তোকে সাইকেলও দেবে না, ফোনও দেবে না। হ্যাঁ দেবে। তুই সেরকম পড়াশোনা করেছিস? হ্যাঁ করেছি। কি পর্যন্ত পড়েছিস? উঠতে হ্যাঁ, ব্যাকস। তুই ভোট কাকে দিছিস? আমি ভোট মোদিকে, এই মমতাকে। ওই তো মোদিকে ভোট দিচ্ছি, আর মমতার তো সাইকেল নিবি? না মোদিকে দিইনি, তাও আমিও চালু করে দিচ্ছি। ভাত খেয়ে বেরিয়ে পড়েছি মমতা ব্যানার্জিকে দেখতে যাবো বলে। চলো সেখানে গিয়ে দেখা হবে। টোটোই করে? এই তো ভাতটা খেয়ে নেও। হ্যাঁ, তোমার দাদাও বেরিয়ে পড়ে, দেখো তোমার দাদা কেমন সেজেছে, দেখো গোপগুলো পেকে গেছে। বর এসছে, বর। তো দেখো ভাত খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, চলে এলাম আমতা ফুটবল মাঠে। তো দেখো প্রচণ্ড লোক হয়েছে, প্রচণ্ড ভিড়, অনেক সবাই এসেছে তো মমতা দিদিকে দেখতে। তো আমরাও গেলাম, আর দেখো মাঠটা কত সুন্দর প্যান্ডেল করেছে, খুব ভালো লাগছে। আর প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, এত পরিমাণে ভিড় হয়েছে যে আমরা বসার লাস্টে জায়গায় পাচ্ছিলাম না। আমি তো একটা বয়স্ক মহিলার কাছ থেকে গালাগালিও খেয়ে নিলাম একটু। তারপরে চলো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো কত পুলিশ, সুরি বাপ রে বাপ, কত পুলিশ। এটা আবার ব্লু কালার পুলিশ, এটা আমি এই পুলিশের ড্রেসটা প্রথমবার দেখলাম, আর মিলিটারির ড্রেসটাও আমি দেখেছি। আর আমাদের এইখানের পুলিশের ড্রেস তোমরা দেখে নাও একটু, খুব সুন্দর লাগছে। আর প্রচণ্ড পুলিশ, অনেক অনেক পুলিশ এসেছিলো, যেটা দেখে খুব ভালো লাগছিল। আর দেখো এদিকটা যে প্যান্ডেলটা দেখছো, আমরা মেয়েরা বসেছিলাম এই প্যান্ডেলের মধ্যে, আর ওদিকটা যে দেখছো বেটা ছেলেরা ঘোরাঘুরি করছিল। আর ওটাও আর ওই প্যান্ডেলের মধ্যে যারা সম্মানীয় ব্যক্তি তারাও বসেছিল। আর আমরা এই যে মেয়েরা দেখছো, এই মেয়েদের মধ্যেই আমি বসে আছি। তোমার দাদা ভাইয়ের কাছে মোবাইল ছিল, ও ভিডিও করছিল, আমাদেরকে দেখতে পাইনি। আর শেষ পর্যন্ত গোলাম আমার কাছে ছিল, গোলাম আবার এত ভিড়ের মধ্যে চলে এসেছিলো, গোলামকেও খানিকটা খোঁজাখুঁজি হয়েছিল। তারপরে দেখো এত ভিড় পরিমাণ। আর দেখো হেলিকপ্টারে করে আসবে তো, আর ধুলো উড়বে বলে এখানে পাইপে করে জল দেওয়া হবে, তাই জন্য মাঠের ওইখানে পাইপ নিয়ে যাচ্ছে। আর তোমার দাদাভাই বারবার তোমাদেরকে লোকজনগুলোকে দেখাচ্ছে, এত পরিমাণে লোক হয়েছিল, কয়েক লাখ লাখ লোক হয়েছিল। পুরো রাস্তা, তারপরে ফুটবল মাঠ, তারপরে ওদিকটা পুরো ভর্তি লোক, লোকে লোককাণ্ড হয়ে গেছিলো। এত হয়েছিল বলার মতো না, পা বাড়ানো যাচ্ছিল না। এদিকে দেখো পাইপ নিয়ে এসেছিল, পাইপে করে জল দিচ্ছিল। আগে থেকেই জল দেওয়া শুরু করে দিয়েছিল, তার সত্ত্বেও হয়েছে। আর বাচ্চাগুলো যেন খাবারের প্রতি একজনের মধ্যে একজন কি বেশ কয়েকজনের মতো কুকুরও ছিল, কুকুরগুলো উড়ে যাচ্ছিল। তো একজনের ছাতা উড়ে গেছিলো, ছাতা হয়তো রোদেতে খাটিয়ে দাঁড়িয়েছিল, আমরা তো পুরোটা দেখতে পাইনি, আমরা প্যান্ডেলের ভেতরে ছিলাম।
তো ছাতাটাও উড়ে গেছিলো, এত সুন্দর লাগছিল। আর এই দেখো এদিকে একজন নামলো, তারপরে হচ্ছে চেয়ার নিয়ে আসবে, চেয়ার নিয়ে আসার পরে তারপরে মমতা দিদি নামবে হেলিকপ্টার থেকে। তো এদিকে দেখো সবাই ভিডিও করতেও ব্যস্ত, অনেক সবাই ভিডিও করছিল। তো তার সাথে সাথে তোমার দাদাভাইও ভিডিও করছিল, কিন্তু না, আমি তোমার দাদাভাইয়ের কাছে ছিলাম না, আমরা মেয়েদের দিকে বসছিলাম। আর এইখানে যারা যারা আছে সবাই বেটা ছেলে, মেয়েরাও আছে, বাঁধেতে আছে। আর এই যে টুলগুলো নিয়ে আসছে, এই যে বেঞ্চির মতনগুলো, এইগুলোই পা দিয়েই মমতা দিদি নামবে। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি, যতটা পারছি ততটা শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা দেখে নিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর দিদি দেখো প্লেন থেকে হেলিকপ্টার থেকে নেমে পড়ে পুরো মাঠটা একটা চক্কর দিয়ে ঘুরে নিচ্ছে, সবাইকে হাত দিয়ে হাই দেখাচ্ছে, হাই। তো চলো আমরা তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে এসেছি। অনেক সবাই হয়েছে কি যেন 11টা থেকে যে বসে আছে, কেউ কেউ 10টায় গেছে। আমার মাসি শাশুড়ি তো বেলা 12টা বাজে চলে গেছিলো, আর উনি এসেছিলো 2:20 বাজে এখন। তো 2:20 বাজে তখন এসেছিলো, আর প্রচণ্ড মাঠটাতে রোদ লেগেছিলো, রোদেতে অনেক সবারই মাথার যন্ত্রণা এসে গেছিলো, আমার নিজেরই মাথার যন্ত্রণা হচ্ছিলো, তবু আমি বেশিক্ষণ রোদে ছিলাম না। আর এদিকে দেখো মমতা দিদি এখন প্যান্ডেলের মধ্যে ঢুকে যাবে। আর ফায়ার ব্রিগেডেরও গাড়ি এসেছিলো, পাশেই ছিল লাল কালারের। আর দেখো কত সবাই লোক, আর সবাইকে তো ঝান্ডা দিয়েইছে, আর টুপিও দিচ্ছিল, জল দিচ্ছিল। তো যারা যারা জল খাবে, জলে সেই ছোট ছোট প্যাকেট সেইগুলোও দিচ্ছিল। তো আমার ছেলে অনেকগুলোই জল নিয়েছিল, আর এত পরিমাণ পুলিশ এসেছিলো যে আমাদেরকে এক একজনকে ধরে চেক করছিল, কি একটা মেশিন দিচ্ছিল, মেশিন দিয়ে চেক করছিল। তো সেটাই দিয়ে আমাদের বেশ কয়েকজনকে চেক করেছিল। আর অনেক ভিড় হয়েছিল। যে প্যান্ডেলের ভেতরে আমরা বসেছিলাম সেখানে তো প্রচণ্ড পরিমাণে ভিড়, কয়েক লাখ লাখ লোক। তোমাদেরকে তো আগেই বললাম, পুরো রাস্তায় পর্যন্ত লোক জমাট হয়ে গেছিলো, এত লোক হয়েছিল। আর ওই হচ্ছে ফায়ার ব্রিগেডের গাড়ি, তোমাদেরকে দেখিয়ে দিলাম একটুকুনি। আর এই দেখো এই হেলিকপ্টারটা করে মমতা ব্যানার্জি এসেছে, আর এই হেলিকপ্টারে করেই চলে যাবে। আরও এক জায়গায় মিটিং আছে, তো সেখানেই যাবে। বিশ্বাস করো আমি এই প্রথম কাছ থেকে হেলিকপ্টার দেখলাম, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। নিজের চোখে দেখলাম হেলিকপ্টারটা একদম কাছ থেকে, না কাছের থেকে নি নামলো, আর এই কাছ থেকে নি দেখবো মমতা দিদি চলে যাবে। তো এই প্রথম আমরা গ্রামের বউ, আমরা সচরাচর কোথাও যাই না, কিন্তু এই প্রথমবার আমরা কাছ থেকে হেলিকপ্টার দেখলাম। দিদিকে তো আমরা সব কিছুতেই দেখি, আর ফোনেতে তো আমরা হেলিকপ্টার দেখি, কিন্তু কাছ থেকে দেখবো কোনোদিনও ভাবিনি। চলো এখন তো অনেক সবাই বাইরে কাজে যায়, কিন্তু হেলিকপ্টারে চাপে, আমরা তো সচরাচর চাপি না, তো দেখিও না। তো এই আমরা জীবনে প্রথমবার হেলিকপ্টার সামনাসামনি চোখ থেকে নিজের চোখে দেখলাম। তো দেখো এদিকে দিদি কিছু বক্তৃতা দিচ্ছে ওই যে স্টেজের মধ্যে, আর আমি আছি ভেতরে। দিদি অনেকক্ষণ বক্তৃতা দিয়েছিল, প্রায় 1 ঘন্টার মতন ছিল। তারপরে দিদি হেলিকপ্টারে চেপে আবার দেখো চলে যাচ্ছে, বললাম না আরেক জায়গায় মিটিং আছে, তো সেইখানেই যাচ্ছে। তো ওই জন্য দিদি হেলিকপ্টারে বসে পড়ছে, আর এরপর হেলিকপ্টার ছেড়ে দেবে, যেখানে মিটিং আছে সেইখানে দিদি চলে যাবে একে একে। আর কত সবাই ভিডিও করছে দেখো। আর যখন হেলিকপ্টারটা আবার যাবে, আবার যেন একটা ঝড়ের মতন হাওয়া উঠবে, তো গাছপালা পুরো দুলিয়ে দেবে, আর ঠান্ডা কি সুন্দর হাওয়া দেবে। আর এই সময় দেখো হেলিকপ্টারটা চালু হয়ে গেছে, আর হেলিকপ্টারের ওই যে ডানাগুলো দুলতে শুরু হয়ে গেছে, বুঝতে পেরেছ? তো চলো ভিডিওটা যাদের যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমাদের একটা কমেন্ট আমাদেরকে আমরা যখন দেখি না তোমরা কমেন্ট করছো, আমাদের খুব ভালো লাগে যে না আমাদেরকে তোমরাও ভালোবাসো। আর দেখো এতে আমরা খুব কমই আছি, কেননা দিদিকে নিয়ে ভিডিওটা বানাচ্ছি বলে দিদি বেশি আছে। তো দেখো হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। তো দিদির হেলিকপ্টার চলে গেল, আর কত লোক দেখো, আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত লোক, অনেক লোক এসেছিল, দেখতে পেয়েছো অনেক লোক এসেছিল। তো যত জায়গা থেকে খবর পেয়েছিল যে দিদি আসবে, তত জায়গা থেকে নিয়ে লোক এসেছিল, কোথাও বাকি ছিল না লোক আসতে। আর এখন কালকে এই ভিডিওটা হয়েছে, আর আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি, যদি কালকে পারি কালকে পোস্ট করে দেবো। দেখো আমরা চলে এসেছি, দিদি চলে গেছে যেহেতু আমরাও চলে এসেছি। তোমার দাদাভাই জীবন ঠান্ডা কিনে দিয়েছিল, প্রচণ্ড গরম হচ্ছিল, তার জন্য জীবন ঠান্ডা কিনে দিয়েছিল। আর আমরা জীবন ঠান্ডা খেতে খেতে চলে আসছি। কি বলো তো, আমরা পারলে কথা বলতে পারতাম, ওইখানে মাইক চলছিল, কপিরাইট দিয়ে দেবে গান বাজছিল বলে।
ওই জন্য আমরা কথা বলিনি। আর তো দেখো এই মাত্র এলাম, পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আমি ছাতে উঠেছি, ছাতে উঠে হাঁপিয়ে গেছি। টাটা।